মুসলমান ভাইরা আমার, লম্বা আলোচনা। এই আয়াত শুনে সমস্ত সাহাবায়ে কেরামের চেহারার ভিতরে হাসির ঝলক। কারণ হচ্ছে এমন কিছু গুণ যেই গুণে গুণান্বিত হতে পারলে হাসরের ময়দানে বিনা হিসেবে জান্নাতের মালিক হওয়া যায়, সবাই খুশি। কিন্তু কেবলমাত্র একমাত্র ব্যক্তি রাসূলের সামনে বসে চোখের পানি ছেড়ে হাউ মাউ করে ছোট বাচ্চার মতো তিনি কাঁদতেছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, উমর, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের 10 আয়াতে অবতীর্ণ করেছেন, জিবরাইলকে পাঠাইছেন যে 7 গুণে গুণান্বিত হতে পারলে হাসরের ময়দানে বিনা হিসেবে জান্নাতি হওয়া যায়। ওরে উমর, সবাই খুশি হইল, তোমার চোখে পানি কেন? তুমি কান্দো কেন? তুমি কি খুশি হইলা না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার ভিতরে আটকে রাখতে পারলেন না, হাউ মাউ করে কান্না আরম্ভ করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কান্না কোনো দুঃখের কান্না না, এটা হচ্ছে আনন্দ সুখের কান্না। হযরত রাসূল বললেন, আনন্দের কান্না কিভাবে? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে যখন বয়ান শোনার জন্য বসে গেছি, তখন আল্লাহর দরবারে একটা দরখাস্ত দিয়ে আমি বসছিলাম। রাসূল বলছেন, কি দরখাস্ত দিয়ে তুমি বসছিলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবুয়তের 6 বছরের বরকত থেকে আমি মাহরুম রয়েছি। কত জাহিলিয়াতের সময় কত গুনাহ করেছি, আপনাকে হত্যা করার পর্যন্ত দুঃসাহস আমি করেছি। ওগো আল্লাহর পয়গম্বর, নবুয়তের কত বরকত থেকে মাহরুম রইলাম। আজকে যখন আপনার দরবারিতে বয়ান শোনার জন্য বসে গেছি, আল্লাহর দরবারে একটা দরখাস্ত দিয়েছি, আল্লাহ রাসূলের দরবারে বয়ান শোনার জন্য বসে গেছি, আজকে তোমার হাবিবের জবানের ভিতরে এমন কিছু কথা ঢেলে দিও যে কথাগুলো আমি ওমরের সারা জীবনের পাথর হয়ে যাবে এবং 6 বছরের শূন্যতা পূরণ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি এই জন্য আমার মতো গুনাহগারের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনন্দে কান্দি। আমার এই জন্য বলছিলাম, সুমানের মনের চাহিদা নিবারণার্থে আল্লাহ তাআলা বক্তার জবানের ভিতরে কথা ঢেলে দেয়। জোরে বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? এই জন্য যখন কোন বয়ানে শুনেন, বয়ান শুনতে যান, মনের ভিতরে শব্দ চাহিদা থাকবে, আল্লাহ তাআলা বক্তা যেমনই হোক, আমার হেদায়েতের জন্য যা দরকার বক্তার জবানে তুমি এই কথাগুলো ঢেলে দাও। তখন আল্লাহ তাআলা বক্তার জবানে এমন কিছু কথা ঢেলে দেয় যে কথাগুলো আপনার জীবনের হেদায়েতের উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সূরাতুল মুমিনের প্রথমে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন, কাদু আফলাহাল মুমিনুন, সফলকামী হয়ে গেছে মুমিনরা। সফলতা কারে নয়, সফলতা বলা হয় এমন জিন্দেগিকে যেই জিন্দেগির ভিতরে কোনো ব্যর্থতা নাই, যেই জিন্দেগির ভিতরে চাইছে পায় না এমন নাই, যেই জিন্দেগির ভিতরে কষ্ট নাই, যেই জিন্দেগির ভিতরে অশান্তি নাই, যেই জিন্দেগির ভিতরে কষ্ট বলতে কিছুই নাই, এমন একটা জিন্দেগির নাম হচ্ছে সফলতার জিন্দেগি, সাকসেসফুল জিন্দেগি। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের মুমিনের গুণগুলো বর্ণনার আগে মুমিন এই গুণে গুণান্বিত হলে তার রেজাল্ট কি হবে, সে কি পাইবে, পুরস্কারটা কি হবে, সে পুরস্কারের কথা ঘোষণা দিয়েছেন শুরুতে এবং শেষে। শুরুর ঘোষণা হচ্ছে মুমিন ব্যক্তি সফল কাম হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। মুমিন ব্যক্তি সাকসেসফুল হবে এমন না, হয়ে গেছে। কোরআনের ঘোষণা, মুমিন ব্যক্তি সাকসেসফুল হয়ে গেছে, তার অর্থ কি? সে যা চাইতে পাইবে, জীবনের ভিতরে কোনো কষ্ট নাই, গ্লানি নাই, ব্যর্থতা নাই। আল্লাহ তাআলার কোরআনের কথা হচ্ছে সত্য, মহাসত্য। যদি তাই হয়, আপনারাও তো মুমিন। জোরে বলেন ঠিক না?
জোরে বলেন ঠিক না? আমরা মুমিন না? 100% মুমিন দাবিদার আমরা। জোরে বলেন ঠিক না? এখন আমরাও মুমিন দাবিদার, আর মুমিনের ক্ষেত্রে আল্লাহর ঘোষণা হচ্ছে মুমিন সমরকামী হয়ে গেছে। আল্লাহর কথা সত্য না আমাদের কথা? কার কথা সত্য? আল্লাহর কথা সত্য হইলে তো আমরা মুমিন, তবে তো আমরা যা চাই তাই পাওয়ার দরকার। এখন আমরা বৃষ্টির সময় বৃষ্টি চাইলে হিল হয়, শান্তি চাইলে অশান্তি হয়, যা চাই তার উল্টা হয়, আলতো হয় না, উল্টা হয়। যেটা বলছি কিনা? তবে কোরআনের ঘোষণার সাথে আমাদের চাওয়া পাওয়া বাস্তব ভারতের কোনো মিল আছে? আমরা তো মুমিন নাকি বলে? আমাদের ভারতের সাথে কোরআনের ঘোষণার তো কোনো মিল নাই। এখন বুঝতে হবে আল্লাহর কথা সত্য না আমরা যে খাঁটি মুমিন দাবি করি আমাদের দাবি সত্য। মুসলমান ভাইরা আমার, মত দিছে নাকি এরা মুফাসসিরের কেরামে আয়াতের তাফসীর করেন কোন ব্যক্তি সফলকামী? কামেল মুমিন সফলকামী। কামেল মুমিন কারা কয়? অতি অল্প কথা, ইযা সাল্লাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাকমালাল ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন ভালো কাজ করবে, নেক কাজ করবে, যখন তুমি ভালো কাজ করবে, নেক কাজ করার সাথে সাথে ইচ্ছাই করো অনিচ্ছাই করো, কাজটা করার যখন আনন্দ পাইবে, উল্লাসিত হবে, তোমার মন যখন খুশি হয়ে যাবে, খারাপ কাজ করলে, গুনার কাজ করলে, অন্যায় কাজ করলে, ইচ্ছাই করো অনিচ্ছাই করলো, গুনার কাজ হয়ে গেলেই মন যখন পেরেশানি হয়, অশান্তি বিরাজ করে, ও আমার মায়ের উম্মতেরা, তখনই তুমি মনে করবে তুমি কামেল মুমিন হয়েছো। ভালো কাজে মন আনন্দ পাওয়া, খারাপ কাজে মন পেরেশানি হওয়া যদি হয় তাহলে আমরা কামেল মুমিন। এখন আমরা যে দাবি করি আমরা মুমিন, আসলে মুমিন কিনা এই চার ভূমিকার দ্বারা আমরা মাপতে পেয়ে যাইব। নেকের কাজে মন আনন্দ দেয়, গুনার কাজে মন পেরেশানি হয় কিনা, ইচ্ছাই করি অনিচ্ছাই করি, নেকের কাজ হয়ে গেলেই মন আনন্দ পায়, ইচ্ছাই করি অনিচ্ছাই করি, গুনার কাজ হয়ে গেলেই মন পেরেশানি হয়। যদি এমন হয় তাহলে আমি মুমিনে কামেল, যদি এমন না হয় তাহলে এখন আমি কামেল মুমিন হতে পারি না। জোরে বলতে কিনা? এই চার ভূমিকার দ্বারা এখন মাপে। মুসলমান ভাইরা আমার, ফজরের নামাজ জামাতের সহিত পড়া ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? ফজরের নামাজ জামাতের সহিত পড়া, কেউ যদি এশার নামাজ জামাতের সহিত পড়ে, ফজরের নামাজ জামাতের সহিত পড়ে, সারা রাত্র ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা এই দুই ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়ার কারণে সারা রাত্রি ইবাদত করার সওয়াব তার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। তো ফজরের নামাজ জামাতের সহিত পড়া ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। যারা আছে ফজরের সময় অনেকে যাইবেন একটা দেড়টার সময়, দুইটার সময়, ফজর আগেই করবেন ভোরে, এই ফজর কিন্তু ডাকছিস না, অথবা উল্টা নামাজ পড়লেই মনে মনে করতেছে যদি না ডাক দিত ভালোই ছিল। আর নিজের বউ যদি ইচ্ছা করে না ডাক দেয় তাহলে কি খুশি, একেবারে 9টা 10টা ডাকবেন, মহা খুশি। আমার বউ আছে, ঘুমে ডিস্টার্ব করে না, বউ বুঝে আমি যে ঘুমা রয়েছি যে বুঝে, মহা খুশি। ফজরের নামাজ বাদ করছে, গুনাহ হয়েছে, গুনাহ হওয়ার কারণে মন হওয়ার দরকার ছিল পেরেশানি, পেরেশানি না হয়ে মন আনন্দ পাইতেছে। ইমানের লক্ষণ না বেঈমানের লক্ষণ? কথা বুঝতেছে? ইমানের লক্ষণ না বেঈমানের লক্ষণ? দোকানদার বাজারে গেছে, 500 টাকা দিয়ে শাড়ি কিনছে, নিজের বন্ধু গেছে শাড়ি কেনার জন্য, বউ নিয়ে গেছে, বউ এই শাড়িটা পছন্দ করছে। দোকানদার বুঝে ফুলাবান যদি সাথে জিনিস পছন্দ করে, ফুলাবান নিবই, বাবাও কিনা দিব, একটা জিনিস বসতেছে। আর লেডিস যদি সাথে নেওয়া যায়, আবার ভাবি গায়িকা এমন ফোলানো ফোলাইব, 500 টাকার জিনিস দাম চাইছে 1500 টাকা। বন্ধু আমি তো এটা 1500 টাকায় বেশি, ভাবি পছন্দ করছে, তোর সাথে ভালো বন্ধু, সুলভ একটা সম্পর্ক, আমি এত লাভ রাখতে পারবো, আমার মোটামুটি কিনা দামটা রাস্তার খরচ পাও না, তুই বন্ধু মানুষ আমার 1000 টাকা, 1000 টাকা দিছে বন্ধু, মহা খুশি। বন্ধুর বউ তো কিনে খুশি, ভাইয়া খুব ভালো দাম রাখছে, 1000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। মিথ্যা কথা বলছে, একটা লাভ হয়েছে কত? 500। হ্যাঁ, এই 500 টাকা পাইয়া আরো 100 টাকা এদের ভিতরে খরচ করছে। হ্যাঁ তো জানে 500 টাকা লাভ হচ্ছে, 100 টাকা খরচ করে আরো 400 টাকা লাভ দেয়।
চলে গেছে, এখন আশেপাশে কথা বলতেছে, বন্ধুত্বের বন্ধুত্ব হয়ে গেল, 4 টাকা দিয়ে মেহমানদের করে মাঝখানে 400 টাকা লাভ। মিথ্যা কথা বললো, ধোঁকা দিল বন্ধুকে, বন্ধুর সাথে গাদ্দারি করলো, এতগুলা খারাপ কাজ করার পর মনের ভিতরে আনন্দ পাইতেছে, ইমানের লক্ষণ না। কথা বুঝতেছে? কথা বুঝাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লাতকা হাসানাতুকা ওয়া সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। কোন হাদিসে আছে ফাকমালাল ঈমান, তুমি ভালো কাজে আনন্দ পাইবা, খারাপ কাজে মন পেরেশানি হবে, নেকের কাজে মন আনন্দ পাইবা, খারাপ কাজে মন পেরেশানি হবে। ঈমানদার ইসলামী কাজে মন আনন্দ পাইবা, আর ইসলামিক কাজে তোমার মন পেরেশানি হবে। মায়ের উম্মতেরা যখন তোমার অবস্থা এমন হবে, মায়ের উম্মতেরা মনে করবে তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। এই যদি তার ভূমিকা প্রত্যেকের ঈমান মাপে, যেমন একজন বলেন তো আমার ঈমান কামে, বলেন তো দেখি, আমার বলা লাগবে না, মনে মনে বুকটা ধরে একটু হিসাব করো যে আসলে আমি কামেল মুমিন কিনা। যদি কামেল মুমিন না হয় দিয়ে মনে সাক্ষ্য না দেন, সবচেয়ে বড় আদালত দুনিয়ার ভিতরে মানুষ বলে মন আদালত, মানুষ বলে না, এটা তো কোরআন হাদিস। আপনি এই আদালতে বিচার দিতে চাইলেন না যে আসলে আমি কামেল মুমিন কিনা, তখন কি মনে হবে কামেল মুমিন? কামেল মুমিন না, যেহেতু কামেল মুমিন না, আল্লাহ যে ঘোষণা করে আল্লাহর মুমিনুন সকল কামে হয়ে গেছে মুমিনরা, আমি যেহেতু কামেল মুমিন না, এই সফলতা আমার জীবনে এখনো হয় নাই। তবে কামেল মুমিন হলে আল্লাহ তাআলা এটা দান করবে। মুসলমান ভাইরা আমার, একটা উত্তরে 5টা তাফসীর, একটা বললাম। 2 নম্বর কথা হলো আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন কাদ আফলাল মুমিনুন, সকল কামে হয়ে গেছে মুমিনরা, সকল কামে হবে মুমিনরা। তবে ঈমানের পরীক্ষা দেওয়ার পর মুমিনরা সফলতার জিন্দেগি ভোগ করবে। তবে ঈমানি পরীক্ষা দেওয়ার পর এই ঈমানি পরীক্ষা কারো 1 বছর হয়, কারো 1 যুগ 12 বছর হয়, কারো 50 বছর হয়, কারো মৃত্যুর 1 ঘন্টা পর্যন্ত পরীক্ষা হয়, কারো সারা জীবন পরীক্ষা হয়। এই পরীক্ষা যখন আল্লাহ তাআলা করেন, পরীক্ষা যখন উত্তীর্ণ হয়, পাস করে, আল্লাহ তাআলা পাস করার পরেই মুমিনের সফলতার জিন্দেগি আল্লাহ দান করেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জু, অভাব অনটন দ্বারা, ভয় দ্বারা, মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের জান নষ্ট করে, তোমাদের মাল নষ্ট করে, তোমাদের ফল ফুল নষ্ট করে আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হইবা, অবশ্যই সাবিরিন, তাদের জন্য আমার সুসংবাদ রয়েছে। মুসলমান ভাইরা আমার, কোরআনে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, হাসিবান নাস, মানুষ ধারণা করে, আইয়াকুলু আমান্না, এই কথা বলতে আমি ঈমান এনেছি, এই কথার উপরে ছেড়ে দিবে, আল্লাহ তাআলা পরীক্ষা করবে না। না না না, অবশ্যই অবশ্যই ওয়ালানাবলুয়ান্নাকুম, লামে তাকিদ, লামে তাকিদ, আবার সুবিলা তিনটা তাকিদ, একটা লামে তাকিদ, আরেকটা হচ্ছে নুনে তাকিদ। নুনে তাকিদ 3 প্রকার, সুবিলা ফবিলা কেন আবার সুবিলা জিহাদ টাঙ্গাছে থাকে। অবশ্যই 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 আমি তোমাদেরকে পরীক্ষা করব, করবেই পরীক্ষা। 3 নম্বর কথা অনেক লম্বা, এই মুমিন সফলকামী হয়েছে, সাকসেসফুল হয়েছে, এই 5টা তাফসীর করলে কয় ঘন্টা লাগে? সর্বশেষ কথা অতি সংক্ষেপে, মুমিন ব্যক্তি সফলকামী হয়ে গেছে কিভাবে?
মুমিন ব্যক্তি সফলকারী এইভাবে হয়েছে ঈমান আনার সাথে সাথে পুরো ব্যক্তি ঈমান আনার সাথে ঈমান আনে যদি আর ঈমান নিয়ে মরতে পারে, মাঝখানে যদি গুনাহ করে ঈমানে হালতে মরতে পারে, হাশরের ময়দানে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমপরিমাণ জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবে। কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমপরিমাণ